রাইভেলারি 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 বড় রাইভেলারি ভাই, কিসের রাইভেলারি? আমাকে বলো কিসের রাইভেলারি? এর থেকে ভালো কম্পিটিশন তো আমাদের ইউএসএ দিয়েছিল। এটা কি ম্যাচ ভাই? যতবার খেলবি ততবার তোরা হারবি। আজ নয়, 7-0 ছিল, 7-1 ছিল, 8-1 হয়ে গেল। তো এটা নতুন কথা কিছু নয়। যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা 200 করতে পারছে না, সেখানে 175 করতে পারছে এত তাগড়াই ব্যাটিং লাইন আপ নিয়ে, সেখানে তোরা পারবি না সেটা আমরা খুব ভালো করেই জানতাম। তার ডিটেলস আমি অলরেডি খেলা চলাকালীন টুইটার বলো বা টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। সেই ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছি, অনেক ফানি ফানি পোস্টও করেছি, তোমরা চাইলে দেখতে পারো। বাকি আসি এবার মেন কথায়, মেন খেলা নিয়ে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর আমি ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আরও একটা রবিবার, আরও একবার পিছনে বাস আমাদের পাক্কু ভাইদের, আমাদের প্রতিবেশী দেশের। তো আজকের হারটা একটু হয়তো ওদের বুকে জড়িয়ে লাগবে। নেহাত মিডিলে উসমান আর শেষে সাইন আফ্রিদি একটু খেলে দিল, নাহলে ভাই যে গোহারান হারগে মানে আজকে হারতো। যদিও ভারত সিরিয়াসলি নেয়নি। আজকে কাকে দিয়ে না বল করায়নি, তিলক ভর্মাকে দিয়ে বল করেছে, রিঙ্কুকে দিয়ে বল করেছে, এবং তিলক ভর্মা কিন্তু প্রথম বলে সে উইকেট নিয়েছে। ভাই ইউএসএর বিরুদ্ধে বা নামিবিয়ার ম্যাচের বিরুদ্ধে কিন্তু আমরা এরকম করি নাই। মানে একটা ওয়ার্ম আপ ম্যাচে এরকমভাবে ইনসাল্ট করা হয় না। আজকে সূর্যকুমার ক্যাপ্টেন্সিতে পাকিস্তানকে যেভাবে ইনসাল্ট করেছে, তাও আশা করি ওদের লজ্জা বলে কিছু থাকবে না। তো আসি ম্যাচের কথায়। প্রথমে গিয়ে ভারত টস হেরে যায়, এবং অ্যাজ এক্সপেক্টেড যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে ভারত দুটো চেঞ্জ করতে পারে। এক, অভিষেক শর্মা সুস্থ হয়ে গেলে অভিষেক শর্মা ফিরেছে, এবং আর্শদীপ সিংয়ের জায়গায় কিন্তু কুলদীপ এসেছে, যেটা আমি আলোচনা করেছিলাম। তো এই দুটোই চেঞ্জ ছিল। ভারত আজকে টোটাল 175 রান বানিয়েছে। আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যদি 170 বা 75 রান করে, এটা কিন্তু মানে যে টিমই করবে সেই টিমের জন্য কিন্তু গুড টোটাল হবে সেই রানটা ডিফেন্ড করার জন্য। কারণ কলম্বোর স্ট্রেটে দেখছিলাম 84 মিটারের মানে লম্বা বাউন্ডারি। ভাই ভারতের বড় বড় ব্যাটসম্যানরা যেখানে 6 মারতে পারছে না, সেখানে পাকিস্তানের প্রিমিয়াম জিম্বাবোর কী করে মারবে, বা প্রিমিয়াম ব্যাটসম্যানরা কী করে মারবে, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছিলাম যে এই ম্যাচ আমাদের ভারতের। যেখানে ভারত এত জোরে জোরে মারছে, এত পাওয়ার হিটার নিয়ে হিট করতে পারছে না, সেখানে পাকিস্তানের ক্ষমতা তো নেই। বাট এইভাবে এত গোহারান হারবে আমি বুঝতে পারিনি। তবে পাকিস্তান আজকে ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে প্রথমে শুরু করেছিল। আজকে আর প্রায় 18 ওভার স্পিন করায়, 6জন স্পিনারকে ইউজ করে, এবং একটাই পেস বোলার ইউজ করেছে সাইন্স আফ্রিদি। তাকে 2 ওভারে একদম পেটিয়ে লাট করে দিয়েছে। 2 ওভারে 30-এর উপর রান নিয়েছে তার কাছে। প্রথম ওভার একবার শেষ ওভার করিয়েছে। বাকি ভারতের ব্যাটসম্যানদের নিয়ে যদি কথা বলি, প্রথমে অভিষেক শর্মাকে খেলানো হয়েছিল, কিন্তু আজকে আবারও একবার 0 রানে আউট হলো। বিশ্বকাপে 2টো ম্যাচ খেললো অভিষেক শর্মা, এবং দুবারই কিন্তু 0 রানে আউট করলো। মানে এখনও পর্যন্ত বিশ্বকাপের খাতা কিন্তু সে খুলতে পারেনি, যেটা ভারতের জন্য একদমই পজিটিভ দিক নয়, এবং অভিষেক শর্মার জন্য তো নয়ই। কারণ লাস্ট 6টা টি-20 ইনিংসে সে কিন্তু 4বার 0 রানে আউট হয়েছে, তার মধ্যে 2বার খুব সম্ভবত গোল্ডেন ডাকও রয়েছে। তো অবশ্যই এটা ভারতের জন্য কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করতে পারে এই অভিষেক শর্মার ফর্মটা। হ্যাঁ, অসুস্থ ছিল, অসুস্থর পর খেলেছে। আশা রাখবো পরের ম্যাচে সে যেন ফিরতে পারে। এবং তারপরে আসবো আজকের ম্যাচের আই থিঙ্ক প্লেয়ার অফ দ্য ম্যাচ ঈশান কিষান। যদিও আমি এখনও দেখিনি কি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, তো অবশ্যই ঈশান কিষান, হোয়াট অ্যান্ড ইনিংস। তো আজকে ভারতের ব্যাটিং ইনিংস বা পাকিস্তানের ব্যাটিং ইনিংস দেখলে মনে হবে যে ঈশান কিষান যখন খেলছিল তখন যেন একটা পিচে খেলছিল, আর বাকি ভারতীয় ব্যাটসম্যানরা বা পাকিস্তানের ব্যাটসম্যানদের কথা তো ছেড়েই দাও, তারা যেন অন্য পিচে খেলেছে। 40 বল 77 রান। যখন সে 77 রানে আউট হয় তখন ভারতের টোটাল ছিল 87 রান, যার মধ্যে তিলক ভর্মা ছিল 10 রান, আর অভিষেক শর্মা তো রান পায়নি। তো এটাই হচ্ছে মানে ঈশান কিষানের পাওয়ার হিটিং। এত বড় বাউন্ডারিতেও সে কিন্তু কখনোই পিছিয়ে থাকে না। প্রথম ওভারে উইকেট পড়েছে, তাও সেকেন্ড ওভারে প্রথমেই কিন্তু সে এসে হিটিং শুরু করেছে, এবং অসাধারণ অনবদ্য ইনিংস, পকেট ডাইনামিক ইনিংস। মানে পাকিস্তান আজকে পড়ে এসেছিল অভিষেক শর্মাকে নিয়ে, সূর্যকুমার যাদবকে নিয়ে, মাঝখান থেকে পরীক্ষায় চলে এসছে আর কি ঈশান কিষান। তো ঈশান কিষান এবারে মানে বিশ্বকাপের জন্য আমাদের টপ পারফর্মার অলরেডি হয়ে গেছে এবং থাকবে। বাকি মিডল ওভারে ভারত আজকে একটা যেটা খেলেছে আমি বলবো খুবই ভালো ইনিংস খেলেছে ভারত। মিডল অর্ডারে যথেষ্ট ভালো স্ট্রাইক রোটেট করেছে। অতটা খেলা কিন্তু সোজা ছিল না ভারতের জন্য। মিডল অর্ডারে মানে আজকে যা পিচ ছিল সেটা অতটা সোজা ছিল না। বাকি ঈশান কিষান তো ভালো খেলেছে, সেটা অবশ্যই ঈশান কিষানের ফুল ক্রেডিট যায়। বাকি কিন্তু আজকের পিচ খুব একটা হাই স্কোরিং পিচ ছিল না, এবং বড় মাঠও ছিল। তো সেই দিক থেকে মানে তোমার মিডল অর্ডারে সূর্যকুমার যাদব বলো, হ্যাঁ হয়তো রান বড় পায়নি, বাট যেটা খেলেছে, যে ক্যামিওরা তাদের দরকার ছিল তারা কিন্তু সেটা খেলেছে। মিডল ওভারে তোমার ওই গিয়ে তোমার তিলক আউট হয়, 24 বলে 25 রান করেছে। একটু রান আশা করছিলাম, সূর্যকুমার বড় শট খেলতে গিয়ে ওসমান তারিকের বলে আউট হয়ে যায়, 29 বলে 32 রান, ঠিকঠাক ইনিংস। হার্দিক যদি একটু ধরে খেলতো হয়তো ভারত আজকে 200 রান পেরোতে পারতো। হার্দিক আর শিবম দুবে আজকে 17 বলে 27 রানের একটা অসাধারণ অনবদ্য ইনিংস খেলেছে। হার্দিক প্রথম বলই এসেই হিট করতে গেছিলো, মানে অ্যাটাক করতে গেছিলো, বাট দুর্ভাগ্যবশত সে প্রথম বলই একটু লেগ স্ট্যাম্পের বাইরে বল ছিল, আউট হয়ে গেছে। বাকি এই ওভারঅল ছিল ভারতের শেষে। হ্যাঁ অবশ্যই রিঙ্কু সিংয়ের কথা বলতে হবে। আগের দিনে আলোচনা করছিলাম যে রিঙ্কু সিং ফর্মে নেই, কিন্তু লাস্ট ওভারে এসে একটা 6 একটা 4
খুবই ভালো ইনিংস রিঙ্কু সিং, মানে যেটা ফিনিশিং টাচ ভারতের দরকার সেই ফিনিশিং টাচটা রিঙ্কু সিং দিয়ে গেছে। হ্যাঁ, শেষে একটু রিঙ্কু সিংয়ের সঙ্গে শিবম দুবের একটু হালকা ঝামেলাও হয়েছিল। হ্যাঁ, রান আউটটা নিয়ে শিবম দুবে রান আউট হয়ে যায়, নাহলে হয়তো আরও একটা আধটা ছয় আমরা দেখতে পেতেই পারতাম। তো ওভারঅল এই নিয়ে ভারত 175 রান করেছে 7 উইকেট হারিয়ে, যেটা এই মাঠের জন্য আমি বলবো খুবই বড় একটা টোটাল ডিফেন্ড করার জন্য, এবং ভারত সেটা করেও দেখেছে। 61 রানে কিন্তু ম্যাচটা ভারত জিতে নিয়েছে। আর একটা কথা আমি বারবার আগের ভিডিওতে বলেছিলাম যে পাওয়ার প্লে যারা কাজে লাগাবে তারাই কিন্তু এই ম্যাচ জিতবে, বিশেষ করে হাই ভোল্টেজ ম্যাচে। সেটা ভারত করেছে, সেটা ব্যাটিংয়ের দিক থেকে বলিংয়ের দিক থেকে। ব্যাটিংয়ে 1 উইকেট হারালো ঈশান কিষান, কিন্তু তার দাবাব বা প্রেশারটা কিন্তু বুঝতে দেয়নি ভারতীয় ব্যাটসম্যানদের বা ভারতীয় টিমকে বা ভারতীয় টিমের স্কোরবোর্ডকে, যেখানে পাওয়ার প্লেতে ভারত 6 ওভারে কিন্তু 52 রান তুলেছে। আর এইখানেই কিন্তু ম্যাচের জেতার যে টার্নিং পয়েন্ট বলো বা ম্যাচ জেতার যে রাস্তাটা, সেটা কিন্তু ঈশান কিষান তৈরি গেছে। তো অবশ্যই আরও একবার হ্যাটস অফ টু ঈশান কিষান, এবং ফুল ক্রেডিট গোস টু ঈশান কিষান। বাকি যদি পাকিস্তানের ব্যাটসম্যানদের কথা বা আমাদের বোলারদের নিয়ে কথা বলি, খুব সম্ভবত 2021 ওয়ার্ল্ড কাপ T20 সেখানে পাকিস্তান ভারতকে 10 উইকেটে হারিয়েছিল, এরকমই 170 আশেপাশে টার্গেট ছিল। যদিও এখন মনে থাকবে সেটা খুব এই জায়গায় লেগেছিল, বুকের এই জায়গাটায়। তো আজকেও আমরা সেই প্রতিশোধটা তুললাম, তাদেরকেও 10 উইকেট 10 উইকেটে আমরা হারিয়ে দিলাম, অলরেডি 10 উইকেট নিয়েই নিলাম। যেখানে ভারতীয় বোলাররা আজকে পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে নিয়ে ছেলে খেলা করেছে আমি বলবো একদিক থেকে। বিশেষ করে ক্যাপ্টেন সূর্যকুমার কাকে বল দেয়নি আজকে, তিলক বর্মা যে বল করেই না বলতে গেলে, তাকে বল দিয়েছে এবং সেও প্রথম বলে সে উইকেট নিয়েছে। আমাদের রিঙ্কু, রিলায়েবল রিঙ্কু, তাকেও বল দিয়েছে। বাকি ভারতীয় বোলারদের মধ্যে সবাই কম বেশি উইকেট নিয়েছে, এবং শুরুটা যেটা করেছে হার্দিক পান্ডিয়া, পুরো চুমু শুরুয়াত যাকে বলে। প্রথম ওভার মেডেন এবং সেখানে একটা উইকেট, যেখানে অন্যান্য অপোনেন্ট টিমস তাদের শুরুতে 18 ওভার স্পিন করাচ্ছে, সে জায়গায় হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা, ওইখানে আমাদের ম্যাচে জেতার টার্নিং পয়েন্ট বলতে পারো, বা ম্যাচে জেতার সব কিছু ওইখানেই হয়ে গেছে। ম্যাচ যে জিতবে সেই নির্ভরতাটা সেখানে পাওয়ার প্লেতেই দিয়ে গেছে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা। তো আবার প্রথম ওভারে হার্দিকের একটা উইকেট, দ্বিতীয় ওভারে বুমরা বল করতে এসে সেকেন্ড বলে এবং লাস্ট বলে উইকেট নেয়, এবং তারপর 4.5 ওভারে আকসার প্যাটেল, আমাদের পাকিস্তানের প্রিমিয়াম ব্যাটসম্যান মিস্টার বাবর আজম, যিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে খুবই প্রসিদ্ধ, তাকে উইকেটটা নেয় এবং তারপর থেকে এক ধার থেকে উইকেট পেয়েই যায়। যাক, পাকিস্তানের একজন ব্যাটসম্যান ভালো করেছে, তার নাম অবশ্যই করবো উসমান, যে 34 বলে 44 রান করে, যেখানে অন্যদিকে উইকেট পড়ছিল, সে ভালো কাউন্টার অ্যাটাক করেছে ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, এবং আকসার, এবং তার মধ্যে কিন্তু একটা ভালো ব্যাটেলও দেখা গেছে, আকসারকে সে বেশ কয়েকটা হিট দিয়েছে এবং হিট করেছে 4 বলো বা 6 বলো। এবং বারবার দেখছিলাম যে সূর্যকুমার তাকেই আকসার প্যাটেল কি বল দিচ্ছিল, তাকেই ফিরিয়ে আনছিল, এবং তার ফলটাও শেষ পর্যন্ত আকসার প্যাটেল পেয়েছে। আকসার প্যাটেলই শেষ পর্যন্ত কিন্তু তার উইকেট পেয়েছে। বাকি কুলদীপ উইকেট পেয়েছে। বরুণ, আমাদের নাম্বার 1 টপ স্পিনার, সে কিন্তু একই ওভারে পরপর 2 বলে 2 উইকেট এবং হ্যাট্রিক বলও সৃষ্টি করেছিল, অলমোস্ট হ্যাট্রিক হয়েও গেছিলো, বলটা একটু নিচে থাকলে সেও কিন্তু হ্যাট্রিক করেই ফেলতো এবং আরও একটা রেকর্ড করে ফেলতো। বাকি হার্দিক পান্ডিয়া শেষের দিকে এসে ফাইনাল উইকেটটা নেয়, এবং এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ম্যাচটা 61 রানে জিতে যাই। তারই সঙ্গে সুপার 8-এ আমরা কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করে যাই। যদিও জানতাম ভারত কোয়ালিফাই করবে বা কোয়ালিফাই করে গেছিলো, বাট অফিসিয়াল ছিল না। ফাইনালি নামের পাশের আগে ভারতের নামের পাশে কিউ লেগে গেছে এবং ভারত সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেছে। তো এই হলো মোটামুটি ওভারঅল ম্যাচের লেখাজোখা। বাকি তোমরা কি বলবে, অবশ্যই তোমাদের কোন কোন মুভমেন্টগুলো ভালো লেগেছে, খারাপ লেগেছে অবশ্যই জানিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।